হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো স্নান করা হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30 একটার মতো। স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, কারণ আমার কুচকিটা ঘুমাবে, তারপর আমাকে যেতে হয় স্নান করতে। তো স্নান করতে গেছিলাম, আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এই বেড কভারটা নতুন বার করেছি আলমারি থেকে। এটা হচ্ছে আজকে ধুয়ে দিয়েছি, তো নতুন যেহেতু সেজন্য ধুয়ে দিয়েছি। দেখেছো এই যে পাখিটা, এটা এখন আমার ডেলি রুটিন হয়ে গেছে। আমার পুচকুসোনাটাকে যেমন টাইমে টাইমে খাওয়াতে হয়, এটাকেও আমি টাইমে টাইমে খাওয়াই। আমি তো জানতাম না ছোট্ট বাচ্চা পাখিদের কি খাওয়ায়। তো ফেসবুকে আমি পোস্ট করেছিলাম, পোস্ট করার পরে একটা দিদিভাই আমাকে বলেছে যে ছাতু খাওয়াতে। দিদিভাইটা যদিও আমাদের চেনাশোনো, তো দিদিভাই আমাকে বলেছে যে ছাতু খাওয়াতে, আর নরম খাবার আর কি, বাচ্চা যেহেতু, তো ওই জন্য আমি ছাতু খাওয়াচ্ছি। আর এ না প্রথম দিন যেদিনকে ধরেছিলাম, সেদিনকে আমাকে দেখে খুব ভয় পাচ্ছিল, মানে খুব ডাকছিল। আর তারপর থেকে ওকে 2-3 বার করে খাওয়ানোর পর থেকে ও বুঝে গেছে যে ওর আমি শত্রু নই। খাবার দিই, জল দিই। তো হচ্ছে জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, এখন বাজে বেলা প্রায় 1:30টার মতো। আর দেখি ওই কোণার মধ্যে চুপ করে বসে রয়েছে। এখানে আমি পাখিটা রেখে দিই, কারণ হচ্ছে ওর মা আর বাবা না এসে গাছের ডালে বসে বসে ডাকে। আর একটা পাখির বাচ্চা গতকাল রাত্রেবেলা হয়েছে, বিড়ালে ধরে নিয়ে গেছে। আর এটাকে যদি আমি না আনতাম, এটাকেও বিড়ালে ধরে নিয়ে চলে যেত। তো ভালোই হয়েছে। আর ওর মা বাবা এখানে এই আম গাছটায় এসে বসে থাকে, আর ওই যে ডাকছে, দেখো ওই যে ডাকছে। এটা হচ্ছে দোয়েল পাখির বাচ্চা। তো প্রথমে বুঝতে পারিনি কি পাখি, যে পাখি হোক না কেন, হচ্ছে বাচ্চাটাকে বিড়ালে যাতে ধরে নিয়ে না যায় সেই জন্য আমি এনেছিলাম। দেখেছো কি সুন্দর করে খাচ্ছে। আর আমি টিউব আনি ওর জল খাওয়ার জন্য, কিন্তু টিউবটা হচ্ছে এখন আনিনি, কারণ আমি জামা কাপড় মেলতে এসেছিলাম, এসে দেখি ওর খিদে পেয়েছে, ও চুপ করে বসে রয়েছে। তো ওই জন্য এখানেই খাবার থাকে, ওর খাবার আমি এখানেই রেখে দিই। তো মেখে এই খাইয়ে দিচ্ছি, ও খাচ্ছে। দেখো কি সুন্দর খাচ্ছে, দেখেছো? ও যখন বড় হবে ও চলে যাবে ওর মতো। আমি ওকে বন্দি করে রাখিনি, ওকে সকালবেলা এনে আমি এখানে রেখে দিই। ও মা বাবা যদি ওকে নিয়ে যায় নিয়ে যাক, আর তা না হলে ওর যখন ওড়ার মতো সময় হবে ও উড়ে চলে যাবে। আর রাত্রেবেলা আমি এই আমাদের সিঁড়ির ঘর রয়েছে, সিঁড়ির ঘরে ওখানে ওকে চাপা দিয়ে রেখে দিই, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই রাত্রেবেলা। আর তোমাদের দাদাভাই কি বলেছে জানো তো? একে মাছ খাওয়াতে বলেছে, 1 টুকরো করে মাছ দিতে, নাহলে প্রোটিন পাবে না। তো আমি বলছি একদম ছোট বাচ্চা, এখন মাছ দেওয়ার দরকার নেই। বলছে না, ওরা পোকামাকড় খায়, ওদের মাছ দেওয়া দরকার, এরকম বলছিল। তো আমি এখনো পর্যন্ত মাছ দিইনি যদিও। তো যাই হোক, ওকে আমি এখন খাওয়াবো। খাইয়ে ওর খাওয়া প্রায় হয়ে গেছে, একটুখানি করে খাই, ও তো বেশি খায় না। বিড়ালের হাত থেকে অন্তত ওকে বাঁচাই, তারপর দেখা যাবে। তোমাদের দাদাভাই বলছে একে রেখে দিতে, কিন্তু আমি বলেছি না, ওকে ওইভাবে ওর মা বাবার কাছ থেকে আমি রেখে দেবো না। ওর মা বাবার কাছে ও ফিরে যাক, একটু বড় হয়ে যাক। আমার পাখি পুষতে ভীষণ ভালো লাগতো, মানে ছোটোবেলায় আর কি, কিন্তু এখন আর রাখি না। খারাপ লাগে, বন্দি করে যদি আমাকে রেখে দিত আমারও কতটা কষ্ট হতো, ওই কথা ভেবেই আমি আর কাউকে বন্দি করে রাখি না, সে পাখি হোক বা অন্য কোনো জীব হোক। তোর খাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন খাওয়াবো না, আবার বিকালবেলা খাওয়াবো। আর খাবে না। আর আমার এখানে জল রয়েছে, একটু স্নান। এবার ঘরে গিয়ে
আমার পুচকু সোনাটাকে খাওয়াবো।